আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সেরা স্বাদের কাঁচা আমের ঝুরি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। 2-3 বছরেও নষ্ট হবে না। যারা কখনো এই আচারটা তৈরি করেননি, এত বেশি টেস্টি হয়, একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। এরপর সবসময় বারবার তৈরি করে খেতে মন চাইবে। এখনই সময় এই আচারটা তৈরি করে পুরো বছরের জন্য সংরক্ষণ করার। আজকের রেসিপিতে আমি কচকচে কাঁচা আম ব্যবহার করছি না। কাঁচা আম ঘরে 3-4 দিন রেখে দিলে এরকম কাঁচা পাকা ভাব চলে আসে। কিছু আম বেশি পেকেছে, কিছু আম কম পেকেছে, কিছু আম কাঁচা আছে। এই কাঁচা পাকা আমের ঝুরি আচারের স্বাদ ভিন্ন রকম। আর কচকচে কাঁচা আমের ঝুরি আচারের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে। তো এরকম কাঁচা পাকা আম হালকা মোটা করে কেটে নিতে হবে। কীরকম করে কেটেছি দেখেছেন। কেটে নেওয়ার পর এখানে 1 কেজি 700 গ্রাম হয়েছে। তো এখানে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 3 কাপ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, 1.5 টিস্পুন লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ, 2.5 টিস্পুন পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ, 2.5 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি 4/3 কাপ। আর চিনি যদি আরও কম খেতে চান সেক্ষেত্রে আরও কমিয়ে দিবেন। বিট লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, 1.5 টিস্পুন রেগুলার লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, 1.5 টিস্পুন কাসুন্দি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ। আলতো হাতে মাখিয়ে নিচ্ছি, কষলে মাখানো যাবে না আম থেকে, তাহলে পানি বেরিয়ে যাবে। তো কাসুন্দি যদি না থাকে সেক্ষেত্রে সাদা সরিষা পেস্ট আপনারা ব্যবহার করতে পারেন, তবে কাসুন্দি দিলে কিন্তু সবচাইতে বেশি টেস্ট পাবেন। সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন। তো আমি এখন পাতলা পাতলা করে ট্রের মধ্যে বিছিয়ে দিচ্ছি। যত পাতলা পাতলা করে দিবেন ততই কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ কতটুকু কি ব্যবহার করেছি তার পরিমাপ আমি দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। দেখুন, এরকম পাতলা পাতলা করে দিলে চড়া রোদে একদিনে শুকিয়ে যাবে। আর যদি রোদের তাপ কম হয় সেক্ষেত্রে 2-3 দিন লাগতে পারে। তো কীরকম শুকাতে হবে সেটা কিন্তু আমি দেখাচ্ছি। অনেক বেশি শক্ত করা যাবে না, রোদে শুকাবে, পানি পুরো টেনে যাবে কিন্তু সফট থাকবে, এরকম হতে হবে। এবং খেয়ে দেখবেন এই কাঁচা পাকা আমের এই শুকনো আমটা একদম আমশক্তের মতো লাগে খেতে, খেতে অনেক বেশি টেস্টি। তো আমি হাত দিয়ে এখন সমস্ত আমগুলো তুলে ফেলছি। এরকম এইভাবে খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট লাগে। তো দেখুন, আমি এখন পরবর্তী স্টেপে চলে যাব। সমস্ত আম তুলে একটা গর্ত বিশিষ্ট বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। চাইলে একদম ডিরেক্টলি জারের মধ্যেও গরম তেল দেওয়া যায়, কিন্তু তাহলে মিক্স করা যায় না। এখন হাঁড়িতে আমি তেল দিয়ে দিচ্ছি 2 কাপ। আর রসুন ছেঁচে নিয়েছি, একটা আস্ত বড় রসুন আমি আধা ভাঙা করে ছেঁচে নিয়েছি। এখন রসুনটা আমি ভাজি করে নিচ্ছি, পুড়ে না যেন সুন্দর অ্যারোমা ছড়িয়ে পড়ছে। এই গরম গরম তেলটাই কিন্তু আমি এখন আচারের মধ্যে দিব। আস্তে আস্তে গরম তেলটা দিচ্ছি, আর রসুনের ফ্লেভার পুরোপুরি তেলের মধ্যে চলে এসেছে। রসুনটা কিন্তু কোনোভাবেই কাঁচা ভাব থাকা যাবে না, আবার পুড়েও যাওয়া যাবে না। দেখুন, গর্ত বিশিষ্ট বাটিতে দেয়াতে কি সুবিধা হলো। এখনই আমি উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি। চাইলে এখানে এই মুহূর্তে আপনারা চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন, তবে আমি করছি না। কেউ ঝাল বেশি খায়, কেউ ঝাল কম খায়। সবাই কিন্তু বাসার এই আচারটা অনেক বেশি পছন্দ করে। এ কারণে যতটুকু ঝাল মাখানোর সময় দিয়েছি এটাই যথেষ্ট।
এই যে দেখুন মিক্স হয়ে গেল। এখন আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে কিন্তু সংরক্ষণে চলে যাব। এই আচার কিন্তু সহজে নষ্ট হয় না। আর ডাল ভাত খালি খালি অবসর সময়ে কিংবা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখন আমি কভার করে ঠান্ডা করে নিচ্ছি। অবশ্যই জালি ঢাকনা দিয়ে কভার করবেন। রেগুলার ঢাকনা দিয়ে কভার করলে কিন্তু ঘাম হবে এবং আচার নষ্ট হয়ে যাবে। দেখুন তেল কিন্তু অনেকখানি আচারের মধ্যে ঢুকে গিয়েছে। এখনই খেতে পারবেন এই আচার। টক ঝাল মিষ্টি এই আচার অসম্ভব টেস্টি। অবশ্যই পরিষ্কার ড্রাই কাঁচের জারে সংরক্ষণ করবেন। তেলের মধ্যেই এই আচার বেশি ভালো থাকে। মাঝে মাঝে রোদে দিবেন। রোদে দিলে আচারের টেস্ট অনেক বেশি ভালো থাকে এবং পরিষ্কার ড্রাই চামচ সবসময় ব্যবহার করবেন। যে কোনো কিছুর সাথেই এই আচারটা খেতে অনেক বেশি টেস্টি লাগবে। ডাল ভাত পোলাও বিরিয়ানি সব কিছুর সাথেই ভালো লাগবে। দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। ফিডব্যাকটা অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।